আসসালামু আলাইকুম। আজকে শবে বরাত। আমরা একটা দোয়া নিয়ে আলোচনা করব। শবে বরাতের যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের জানা অজানা সগীরা কবিরা সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তো বিষয়টি সম্পর্কে যারা জানতে আগ্রহী, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আজকের রাত্রটিতে আপনার গুনাহ আর থাকবে না। আপনি আজকের রাত্রটিতে আল্লাহর ওলি বনে যাবেন, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যেতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, আপনারা কষ্ট করে একটা লাইক করবেন, আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এমন একটা দোয়া আপনাকে জানাবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেহেতু দোয়াটা পড়লা, এজন্য আমার উপর তোমাকে ক্ষমা করা এটা আমার ওয়াজিব হয়ে গেছে। আমার তোমাকে ক্ষমা করতেই হবে, কারণ তুমি এমন জায়গায় হাত দিয়েছো বা এমন দোয়া পড়েছো যে দোয়া পড়লে বা যে আমল করলে আমি বান্দাকে মাফ করেই ছাড়ি, বান্দাকে ক্ষমা করেই দেই। দেখুন, ইসলামে কিছু কিছু দিন আছে, কিছু কিছু রাত আছে যেগুলো ভীষণ মূল্যবান, এবং কিছু কিছু দোয়া আছে যেগুলো ভীষণ দামি। যেমন শবে বরাত। শবে বরাতে কেউ মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন। শবে কদর, শবে কদরে কেউ মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন। এরপরে বিশেষ কিছু দোয়া আছে, সেগুলো পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। যেমন আপনি যদি দোয়া ইউনুস খতম করেন বা কোরআন খতম করেন, এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বিশেষ একটা সময় কবুল করেন, আর তা হলো তাহাজ্জুদের সময়। শেষ রাতে যদি আল্লাহ তাআলার কাছে কেউ মাপ চায়, তো আল্লাহ তাআলা তারে মাফ করে দেন। তাই ভাই বোন বন্ধু শ্রোতা, এই উল্লেখযোগ্য সময়গুলোতে আমরা আল্লাহর কাছে মাপ চাইব, এবং উল্লেখযোগ্য সময়গুলো তো আমাদের সামনে সব সময় থাকবে না। যখন উল্লেখযোগ্য সময় থাকবে না, তখন বিশেষ কিছু উল্লেখযোগ্য দোয়া আছে, সেই দোয়া পাঠ করব। এতে করেও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে মাফ করবেন। দর্শক, আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন, এটা সত্য কথা, এটা চূড়ান্ত কথা। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, তাইলে পরে আপনার মাফ নিশ্চিত। আমি একটা কারগুজারি শোনাই। হাসান বসরির নাম শুনেছেন? হাসান বসরি অনেক বড় ওলি ছিলেন। হাসান বসরি সাহাবীদেরকে দেখেছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন যুবক ছিল, দুশ্চরিত্রবান, খারাপ, দুষ্ট। সে তার বাবা মারা যাওয়ার পরে তার বাবার রেখে যাওয়ার কোটি কোটি টাকার সম্পত্তি পেয়ে গেল। ফলে সে আরো খারাপ হয়ে গেল। মদ, গাঞ্জা, নারীবাজি, যত রকমের অশ্লীল কাজ আছে, যত রকমের বেহায়াপনা, যত রকমের সমাজের নোংরামি আছে, সব সে করতে লাগলো। হঠাৎ তার শরীরে একটা রোগ আসলো। ডাক্তার বলে দিল 3 মাস, বেশি দিন বাঁচবে না। যখন তার রোগটা তার শরীরে আস্তে আস্তে বেড়ে গেল এবং তার হায়াতের সময় ফুরিয়ে আসলো, তখন তার ভেতরে একটু পরকালের কথা মনে হলো যে না, এখন আমাকে পরকালের কথা মনে করতে হবে। তাই সে বলল তার মাকে, মা তুমি হাসান বসরির কাছে যাও, হুজুরকে নিয়ে আসো। আমি তো অনেক গুনাহ করেছি,
হুজুর আমাকে তাওবা পড়ায় দিবেন, আমি তাওবা করব আজকে। মা অনেক খুশি হয়ে হাসান বসরির কাছে গেলেন যে আমার ছেলে ভালো হয়ে যাওয়ার নিয়ত করেছে, তাওবা করবে, এটা তো ভালো সংবাদ। মা হাসান বসরির দরবারে গেলেন, বললেন বিষয়টা যে আমার সন্তান তাওবা করবে, আপনি একটু আসেন। হাসান বসরি বললেন যে না, আমি পারবো না, আমার অনেক ব্যস্ততা আছে, আমি ছাত্র ছাত্রীদেরকে পড়াবো, ক্লাস টাইম, নিজের আমল আছে, আমি এখন তোমার বাড়ি গিয়ে তোমার সন্তানকে তাওবা পড়াইতে এখন এই মুহূর্তে পারবো না। মা নিরুপায় হয়ে চলে আসলেন। এদিকে সন্তান হাসান বসরি আসবে অপেক্ষায় অপেক্ষমান, কিন্তু মা খালি হাতে আসলেন, হুজুরকে নিয়ে আসলেন না। মা বললেন তোমার কপালে হুজুর নাই, তুমি নিজে নিজে চেষ্টা করো আল্লাহর কাছে মাপ চাইতে। তখন এই দুশ্চরিত্রবান এই পাপী ছেলেটা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি যদি কাউকে মাফ করো তাইলে কোনো হুজুর লাগে না, কোনো মাধ্যম লাগে না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এভাবে সে কান্নাকাটি করতে লাগলো, মাপ চাইতে লাগলো, আর তার মাকে একটা ওসিয়ত করতে লাগলো যে মা, দুনিয়ায় বাবা মারা যাওয়ার পরে সব টাকা পয়সার মালিক হওয়ার পরে আমি এই টাকাগুলো নিজের মন মতো খরচ করেছি অবৈধভাবে, গান বাদ্য, নারীবাজি, জেনা ব্যভিচার সব গুনাহ আমি করেছি। আমার মনে হয় আমি মারা গেলে আল্লাহ আমাকে অনেক শাস্তি দিবেন। তাই মা, তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে আমাকে কোনো মুসলমানের গোরস্থানে কবরস্থ করবা না। কেন? ও মা, আমি এত গুনাহ করেছি, আমার কবরে আল্লাহ এত এত শাস্তি দিবেন, আমার ভয় হয় না জানি আমার কবরের শাস্তি আরেকজন মুসলমানের কবরে না ঢুকে যায়, আমার কবরের শাস্তি না আরেকজন মুসলমান ভোগ করে। এজন্য আমাকে আলাদা একটা জায়গায় কবর দিবা, যাতে আমার শাস্তি আর কেউ না দেখে, কাউকে ভোগ করতে না হয়। এভাবে মাকে ওসিয়ত করতে লাগলো আর মাপ চাইতে লাগলো। কিছুক্ষণ পর তার রূহ চলে গেল। মা হাসান বসরির কাছে আবার গেলেন, হুজুর এবার আসুন আমার ছেলেকে জানাজা পড়াবেন। আমার ছেলেকে তো আপনি তাওবা পড়ান নাই, কিন্তু নিজে নিজে যেভাবে পেরেছে তাওবা করেছে, এখন আমার ছেলেকে আপনি জানাজা দিবেন, চলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে তোমার ছেলেকে তো আমি তাওবাই পড়াইতে যাই নাই, ও তো খারাপ ছেলে ছিল, আমি তাকে তাওবা পড়াইতে যাব এটা তুমি কিভাবে ভাবলা? ও তো সমাজের নিকৃষ্ট একটা মানুষ, ওর জানাজা, ওর দাফন কাফন আমি দিতে পারবো না, তুমি চলে যাও। মা নিরুপায় হয়ে চলে আসলেন। ঘরে যখন ফিরলেন, মা নিশ্চুপ হয়ে আছেন। কিছুক্ষণ পর হাসান বসরি তার বাড়িতে চলে আসলেন। হাসান বসরিকে দেখা মাত্রই মা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি না বললেন আসবেন না, এখন চলে আসলেন যে? হাসান বসরি বললেন, মা বোন, তোমাকে যখন আমি তাড়িয়ে দিয়েছিলাম, এরপরে আমি একটু বসেছিলাম, আমার তন্দ্রা এসেছিল, ঘুম এসেছিল, আমি ঘুমাচ্ছিলাম, আর আল্লাহ তাআলা আমার তন্দ্রায়, আমার ঘুমের মধ্যে জানাই দিছে, হে হাসান, তুমি আমার এক বান্দার জানাজা পড়তে অস্বীকার করেছ, তোমাকে আমি সতর্ক করছি, তুমি তাড়াতাড়ি যাও, তারা জানাজা দাও। যদি তারা জানাজা কাফন দাফন তুমি না দাও, তাইলে তোমাকে যত জ্ঞান আমি দিয়েছি, যত সম্মান আমি দিয়েছি, যত সওয়াব আমি দিয়েছি, সবকিছু ধ্বংস করে দিব। ও বোন, কিছুক্ষণ আগে তো তুমি আমার কাছে অনুরোধ করেছিলা যে আমি যেন তোমার ছেলের জানাজা পড়াই, এখন
আমি নিজে তোমার বাড়ি এসে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমার ছেলের জানাজা আমাকে পড়ানোর সুযোগ করে দেওয়া, নচেত আমি হাসান বসরি ধ্বংস হয়ে যাব। এই ঘটনা দ্বারা আমরা শিক্ষা পাই, বুঝতে পারি যে গুনাহ মানুষ যত বেশি করুক না কেন, সে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন। শবে বরতে, শবে কদরে, জুমার দিন আল্লাহর কাছে যদি মাপ চান, এই মহিমান্বিত রাতগুলোতে, এই মহিমান্বিত সময়গুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না? এটা হতে পারে বলেন? নিশ্চিত করে বলছি, দায়িত্বের সাথে বলছি, শতভাগ গ্যারান্টি যুক্ত কথা আপনাকে শোনাচ্ছি, আমার সাথে আজকে এই দোয়াটা পড়ে যাবেন, আপনার সমস্ত গুনাহ আজকে এই মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আজকে ক্ষমা করানোর জন্য, ক্ষমা দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন, মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ হাসি মুখে মাফ করবেন, কষ্টে না। বান্দিকে আল্লাহ যখন মাফ করেন, আল্লাহ তাআলা কখনো মনের কষ্টে মাফ করেন না, বরং হাসি মুখে মাফ করেন। হাদিসে এসেছে, নবী বলেন যে এক লোক মরুভূমিতে গিয়েছে উটের উপর সওয়ার করে। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে সে উট থেকে নেমে বিশ্রাম নিল। সে বিশ্রাম নিতে নিতে ঘুমে চলে গেল। ঘুম থেকে অনেকক্ষণ পরে উঠে দেখে তার পাশে উট নাই। উটের পেটে পানি ছিল, খাবার ছিল, এখন তা কিছুই নাই। সেদিক ওদিক হন্য হয়ে খুঁজতেছে, কোথাও পাচ্ছে না। তাই সে নিরুপায় হয়ে ভাবলো যে আমার তো মরার সময় ঘনিয়ে আসছে, আমি তো এখনই মারা যাব। কারণ আপনারা জানেন, মরুভূমিতে উট না পাওয়া আর বঙ্গোপসাগরের মাঝখানে নৌকা বা জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়া সমান কথা। আপনাকে যদি সেই আকাশে নিয়ে যাওয়া হয়, মেঘের উপরে নিয়ে যাওয়া হয়, এরপরে বিমান থেকে আপনাকে ফেলে দেওয়া হয়, মারা যাবেন। আপনি কি আশা করবেন যে জমিনে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, জমিনে পড়ি, যদি দেখি বাঁচতে পারি কিনা, দেখি নদীতে ঝাঁপ দিতে পারি কিনা? আপনি কিন্তু এই আশা করবেন না। আপনি কালিমা পড়তে থাকবেন, মরার চিন্তা করতে থাকবেন। তো এই লোকটা উটকে না খুঁজে মরার চিন্তা করতে লাগলো, যে খামাখা উট খোঁজ করে সময় নষ্ট না করে আমি মরার জন্য অপেক্ষা করি। সে ওখানে আবার বসলো, চিন্তা ভাবনা করতে করতে আবার সে ঘুমায় গেল। কিছুক্ষণ পর দেখা গেল তার উটটা তার সামনে হাজির। তো উটটা সে এবার সামনে পেয়ে সে যতটা খুশি, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল। উটের পিঠে পানি, খাবার সবই ঠিক আছে, অনেক খুশি সে। নবী বলেন যে এই হারিয়ে যাওয়া উটটা সে পেয়ে যেমন খুশি, আল্লাহ তাআলা তার কোনো হারিয়ে যাওয়া বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন। হ্যাঁ, আজকের রাত্রে, আজকের এই সময় আপনি আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে তাওবা করার মাধ্যমে ব্যাক করুন। আপনি গোটা গোটা 1 বছরে যা করছেন, গোটা লাইফে যা করেছেন, আজকে সেটা ক্ষমা করিয়ে ফেলতে পারবেন। তা আবার খুব সহজে, ইজিতে, সিম্পল ভাবে। হ্যাঁ, বাস্তবিক কথাই বলছি, আপনার গোটা জীবনের গুনাহ আপনি আজকে ক্ষমা করিয়ে ফেলতে পারবেন। আপনি কি কি গুনাহ করেছেন? জ্যোতিষীকে হাত দেখাইছেন, গুনাহ অনেক বড়। 40 দিনের নামাজ কবুল হবে না, জানেন? জাদুকরের কাছে গেছেন,
আপনার ভয়ঙ্কর শাস্তি হবে। আপনি মাজার পূজা করেছেন, আপনি জাহান্নামে চলে যাবেন, কোনো মাপ নাই। আপনি অভিশাপ দিয়েছেন কাউকে, গুনাহ হয়েছে। আপনি পুরুষ কিন্তু স্বর্ণ ব্যবহার করেছেন, গুনাহ হয়েছে। আপনি টাকনুর নিচে কাপড় পরেছেন, গুনাহ হয়েছে। আপনি কাউকে খোঁটা দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা, অহংকার, হিংসা এগুলো করেছেন, গুনাহ হয়েছে। আপনি নারীদের সাথে বা পরপুরুষদের সাথে মেলামেশা করেছেন, মারাত্মক গুনাহ হয়েছে। যত গুনাই হোক, যে রকমেরই গুনাহ হোক, আজকে আমার সাথে এই দোয়াটা পড়বেন, গুনাহ একদম সহজে মাফ হয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় অপেক্ষায় থাকেন যে আমার বান্দা কখন আমার কাছে মাপ চাইবে, আমি কখন তারে মাফ করব। না, আপনি বিড়ি খান, আপনি জিনা করেন, আপনি মদ খান, আপনি সুদ খান, আপনি মিথ্যা বলেন, আপনি বেপরদায় চলেন, তাই আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য বসে আছেন না। দুনিয়াটা হলো এমন একটা ক্ষেত্র, এখানে যে যত মোল্লায় গুনাহ করুক, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি আগামী 20 বছর গুনাহ করবেন, কিচ্ছু যায় আসে না আল্লাহ তাআলার। গুনাহ করার জন্যই এই দুনিয়া। আপনি গুনাহ যত ইচ্ছা করেন, আল্লাহ তাআলা আপনার ভাত বন্ধ করবেন না। এই বইটা মাথায় রেখে আল্লাহর নামে শপথ করে বলি, আপনি আজ থেকে যত গুনাহ আছে সব করবেন, আপনার জন্য বাতাস আল্লাহ বন্ধ করে দিবেন না। কারণ দুনিয়ায় গুনাহ করলে আল্লাহ তাআলা মোটেও রাগ করেন না। যে কাজে আল্লাহ রাগ করেন না, সে কাজে আল্লাহ শাস্তি দিবেন কেন? আমি আপনাকে বুঝাই। আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি আমাকে শাস্তি দিবেন বা খারাপ ভাবেন কখন? যখন আপনার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমি করব। আপনাকে গালি দিলে, এই হুজুর ভালো না। আপনার থেকে টাকা নিয়ে যদি পরিশোধ না করি, হুজুর খারাপ। যদি আপনাকে একটা জুতার বাড়ি দেই, তাইলে আপনার গোষ্ঠী সহ আমাকে উড়াইয়া দিবেন, ঠিক না? বুঝতে পেরেছেন? তো মূলত আপনার সাথে যখন আমার শত্রুতা হয়, তখন আপনি রিয়াকশন দেখান। কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহের কারণে কোনো রিয়াকশন দেখান না। এই দুনিয়াটা হলো এমন একটা জায়গা, যেখানে আপনি যত ইচ্ছা গুনাহ করতে পারেন। আগামী 20 বছর গুনাহ করবেন, আল্লাহ তাআলা কিচ্ছু করবেন না আপনাকে, কিছু করবেন না আপনাকে, একটা ধমকও দিবেন না, একটা শাস্তিও দিবেন না। 20 বছর পরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, বান্দা আইছো, যা মাফ করে দিলাম। আমি আপনাকে যদি 20 বছর গালি দেই, 20 বছর আপনাকে যদি কষ্ট দেই, 20 বছর পর গিয়ে যদি আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করতে পারবেন? হ্যাঁ? মাফ করলেও হাসি মুখে মাফ করতে পারবেন? আমি আপনার থেকে 20 লাখ টাকা নিছি, দিচ্ছেন 1 সপ্তাহের কথা বলে, 20 বছর ঘুরাইয়া দিছি। আল্লাহু আকবার। আমি আপনার বাড়ি দখল করছি, আপনি কেস মামলা কত সালিশ মালিশ করে 20 বছর পর আমার থেকে বাড়িটা নিছেন। আপনি কি আমাকে মাফ করতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে, বান্দা তুই 20 বছর পরে আমার কাছে আইলেও আমি তোরে মাফ করে দিব। তাই এখন যারা আল্লাহ তাআলার কাছে এসেছেন যে, না এতদিন যা করেছি হুজুর, তুমি যা বললা যদি সত্যি হয়, তাইলে আমি সব গুনাহ ছাইড়া দিতে রাজি। আমি আজকের রাত্রে, আজকের দিনে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাকে মাফ কইরা যদি দেয়, তাইলে আমি সব গুনাহ ছাইড়া দিতে রাজি। যদি আপনি রাজি হন, তাইলে আমার কথাটা আপনার জন্য প্রযোজ্য ইনশাআল্লাহ। আপনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, আপনি সুদখোর হতে পারেন, আপনার রক্ত মাংস হারাম হইতে পারে। হ্যাঁ, আপনি মনে করেন শরীরের মধ্যে যত গোস্ত, যত রক্ত, সবকিছু হারামে ভরা। 3 বেলা খাইছেন হারাম, পোশাক পরছেন সেটাও হারাম, আপনি নামাজ পড়েন না,
অনেক পাপ করেছেন, কিচ্ছু যায় আসে না, এতে কিচ্ছু যায় আসে না। আপনার গুনাহ মাফ হবে আজকে ইনশাআল্লাহ, এটা আমি জানি এবং আপনাকে জানাইলাম। আপনি আমার সাথে থাকেন, আমার কথাগুলো শোনেন। আমি একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না হ্যাঁ আপনি অভ্যস্ত, আপনি আল্লাহর কাছে ধরেন কখনোই মাপ চান নাই, তাইলেও আপনি মাপ পাবেন আজকে। একটা ঘটনা আপনাকে জানাই। পাকিস্তানের একজন বেশ্যা মহিলা ছিল, নিজেও বেশ্যাগিরি করত, আরো নারীদেরকে সে এই পথে চালাইতো, পুরুষদেরকে পরিচয় করায় দিত। এরকম একটা খারাপ টাইপের মেয়ে ছিল, বছরের পর বছর এই ধরনের কাজ করেছিল। তো সে একটা সময় জানতে পারে যে আল্লাহর কাছে যদি কেউ মাপ চায়, আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন, চাই সে যত বড়ই গুনাহগার হোক। নামাজ পড়ে নাই, ব্যাপার না। রোজা রাখে নাই, ব্যাপার না। জিনা করেছে, ব্যাপার না। সুদ খাইছে, ব্যাপার না। ঘুষ খাইছে, ব্যাপার না। জ্যোতিষীর কাছে গেছে, ব্যাপার না। মাজার পূজা করছে, ব্যাপার না। মূর্তির পূজা করছে, ব্যাপার না। কোনো কিছুই ব্যাপার না। এই রকমের একটা ওয়াজ শুনতে পেরে সে ভাবলো যে তাইলে তো আল্লাহর কাছে ফিরে আসাই যায়। হুম। দেখুন, দুনিয়াতে এই ঘটনাটা আমি বলছি একটু পরে, তার আগে একটা কথা বলি। দুনিয়াতে কিন্তু 700 কোটি মানুষ, তার মধ্যে অনেক মানুষ এমন আছে যারা মুসলিম হতে হতে চায় কিন্তু হতে পারে না, কারণ শয়তান তাদেরকে ধোঁকা দেয় কি বলে জানেন? এই মুসলিম হবি, কোরআনের আইন জানোস, মদ খাইতে পারবি না। মুসলিম হবি, কোরআনের আইন জানোস, জেনা করলেই কিন্তু শেষ। মুসলিম হবি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শীতকালে উঠে ফজর পড়তে হবে। এই রকমের ভয় শয়তান তাদের অন্তরে দেখায়, ফলে তারা মুসলিম হইতে পারে না। দুনিয়াতে ইসলাম ধর্ম কিন্তু প্রকাশ্য, গোপন এখানে কিছুই নাই। আমি নিজে সব সময় ইসলাম ধর্ম প্রকাশ্যে পালন করি, আপনিও পালন করেন। ইসলামটা সবার কাছে উন্মুক্ত, সবাই জানে, এবং এজন্য অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। মাশাআল্লাহ, অনেকে করছেনও, দিন দিন ইসলাম ধর্ম বাড়ছে। কিন্তু অনেক মানুষ ইসলাম ধর্ম কবুল করতে চায়, এই শয়তানের ধোঁকার কারণে ইসলাম ধর্ম কবুল করতে পারে না। তো আমি একজন নবমুসলিমের ওয়াজে শুনছিলাম, তিনি বলছিলেন দুনিয়ার অমুসলিমদেরকে লক্ষ্য করে, আরে তোমরা এই সমস্ত ভয়ের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতেছো না। আরে ইসলাম ধর্মটা তো মূলত পাপীদের জন্য। ইসলাম ধর্ম কাদের জন্য বলেন তো? ইসলাম ধর্ম মক্কা শরীফের ইমাম যারা, তাদের জন্য না। যারা মদিনা শরীফের ইমাম হবেন, এইরকম ভালো মানুষদের জন্য ইসলাম ধর্ম। হুম। যারা হাফিজে কোরআন, শুধু তাদের জন্য ইসলাম ধর্ম। হ্যাঁ, আপনার কি মনে হয়? না। এই নবমুসলিম বলছেন যে ইসলাম ধর্ম মূলত পাপীদের জন্য। পাপ করবা মাপ চাইবা মাপ পাবা, পাপ করবা মাপ চাইবা মাপ পাবা, পাপ করবা মাপ চাইবা মাপ পাবা, এভাবেই জীবনটা সার্কেলটা ঘোরাবা, পরকালে জান্নাত পাওয়া যাইবা। কিন্তু যারা অমুসলিম তারা পাপ করলে মাপ পায় না, মাপ পায় না বলে তারা জাহান্নামে যাবে। ইসলাম ধর্মে যারা পাপ করে মাপ পায়, মাপ চায়, পাপ করে, পাপ করে মাপ চায়, মাপ পায়, পাপ করে মাপ চায়, পাপ করে, পাপ করে মাপ চায়, মাপ পায়, পরকালে জান্নাত যাইবে, সোজা হিসাব। এটা হলো ইসলাম ধর্মের সূত্র। তো কখনোর জন্য ভয় পাবেন না, ঠিক আছে? আপনার অমুসলিম কোনো পরিচিত লোক থাকলে যে মুসলিম হতে চায়, তাকে বলবেন, আরে তুমি যত ইচ্ছা পাপ করতে পারবা। তাকে এইভাবেই বলবেন, ইসলাম ধর্মে আসো, যা ইচ্ছা করবা। দিন রাত 24 ঘন্টা যদি গুনাহ করতে চাও, গুনাহ করবা, কোনো ব্যাপার না। তোমার যত ইচ্ছা গুনাহ করতে মন চায় করবা, কিন্তু গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইয়া নেবা। সারাদিন গুনাহ করছো, ক্লান্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, এবার আল্লাহর কাছে মাপ চাও। সারা সপ্তাহ গুনাহ করছো, ক্লান্ত হয়ে গেছো, এবার সপ্তাহে একদিন মাপ চাও। সারা মাস গুনাহ করেছো, ক্লান্ত হয়ে গেছো, এবার আল্লাহর কাছে একবার মাপ চাও। সারা বছর মাপ চা গুনাহ করেছো, সবে বরাত এসেছে, আজকে একদিন অন্তত আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ এটাই বলছেন যে বান্দা, গুনাহ করতে করতে ক্লান্ত হয়েও আমার কাছে যদি একবার মাপ চাস, আমি তোরে মাফ করে দিব।
কি কি আসে যায় আমার, ওলাও বলে আমি কাউকে ধরে না, কাউকে পরোয়া করি না, তোরে মাফ করতে আমি কাউকে জিজ্ঞাসা করব না, মাপ চাবি মাপ পাবি, শেষ। ভাই, আপনি মাথাটা শান্ত করুন, আজকে আপনাকে মাপ পাইতে হবে। তো এই মহিলা কি বলছিল জানেন, যে তাইলে তো মাপ চাওয়াই যায়, পাকিস্তানের যে বেশ্যা নারীর কথা বলছিলাম। তো তিনি তারেক জামিল সাহেবের একজন ছাত্রের কাছে গেলেন। তারেক জামিল সাহেবকে চেনেন নিশ্চয়ই, পাকিস্তানের বড় একজন আলেম। তার ছাত্রের কাছে গিয়ে বললেন, তাইলে তো আমি মাপ চাইবো আল্লাহর কাছে, আমি তোমার সামনে আল্লাহর কাছে মাপ চাইলাম, আমি এগুলো আর করবো না, আমার এই ব্যবসা লাথি মারলাম। তখন ছিল রমজান মাস, সে তারাবিতে গেল, যেখানে মসজিদে মহিলাদের তারাবির ব্যবস্থা আছে এরকম একটা মসজিদে গেল, আল্লাহর কাছে মাপ চাইলো। আল্লাহকে বলল যে আল্লাহ, আমি তো এগুলো ছাইরা দেওয়ার নিয়ত করলাম, তোমার কাছে মাপ চাইলাম, তুমি নাকি নিশ্চয় আমাকে মাফ করবা, শুনেছি, আমি বিশ্বাসও করি তুমি আমাকে মাফ করেছো। আল্লাহ, তুমি যদি আমারে মাফ কইরেই থাকো, তাইলে আমার আর দুনিয়ায় তুমি এক মিনিটও রাইখো না। কারণ যারে তুমি মাফ করেছো সে তো জান্নাতেই যাবে, তাই আমারে যদি তুমি মাফ কইরেই থাকো, তাইলে আমার আর দুনিয়ায় তুমি রাইখো না, আমাকে উঠায় নাও। সে সিজদায় গেল, আল্লাহ তাআলা তারে উঠায় নিলেন। কত সুন্দর মরণ, কত চমৎকার মরণ পাইছে। সারা জীবন নিজের শরীর বিক্রি করে খাইছে, আরো 10-12 জনকে এই পেশায় লাগাইছে, কিন্তু দিন শেষে তার মরণটা কত চমৎকার। এই জন্যই বলি, আল্লাহর কাছে যেই আসবে সেই ক্ষমা পাবে, এই কথাটা নিশ্চিত ভাবে মাথায় ঢোকায় রাখেন। আল্লাহর কাছে আপনি কখনোই দোষী না, আল্লাহর কাছে আপনি কখনোই অপরাধী বলে বিবেচিত হন না, যতক্ষণ না আপনি দুনিয়ায় হায়াতে আছেন। হ্যাঁ, আপনি গুনাহ নিয়ে মরেছেন তো আল্লাহ আপনাকে বানাবেন, শাস্তি দিবেন, কাটবেন, মারবেন, পোড়াবেন, এতে আল্লাহ তাআলা আপনার প্রতি কোনো মায়া হবে না। আল্লাহ তাআলা আবার মাফও করে দিতে পারেন, পরকালের চ্যাপ্টার তো বিশাল। তবে স্বাভাবিকভাবে দুনিয়ার যত গুনাহ, এই গুনাহের শাস্তি পরকালে, দুনিয়াতে কিচ্ছু আল্লাহ তাআলা বলবেন না। এবং আপনি গুনাহ করতে করতে যদি আল্লাহর কাছে মাপ চান, একটা সময় গিয়ে আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, আমি তোমারে মাফ করে দিলাম। কেমনে মাফ করবেন? এখানে দেখেন একটা পৃষ্ঠা, না এটা তো কিতাবের পৃষ্ঠা, এটা ছিঁড়বো না, আমি এই পৃষ্ঠাটা একটু ছিঁড়লাম, এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমি এইখানে যদি জোড়া লাগাই, তাহলে সবাই বুঝতে পারবে যে এটা একটা জোড়া কষ্টের দিয়ে লাগাইছে হুজুরে, ঠিক না? জোড়া সবাই বুঝবে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যখন মাফ করেন, তখন কোনো জোড়াতালি আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ কি করেন জানেন? কেমন যেন ফেরেশতারে কয়, ফেরেশতা ওদিকে তাকাও, তার আমলনামার খাতাটা আমারে দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দেয়, আল্লাহ তাআলা খাতাটা ধইরা একদম আগুনে পুড়ায় দেয়, কোনো প্রমাণই রাখেন না। বলবেন ফেরেশতার মাথায় তো আছে, ফেরেশতা তো ভুলে যাবে না। এজন্য আল্লাহ কি করেন? ফেরেশতার ব্রেন ওয়াশ করে দেন। ওই ফেরেশতা মনেই রাখতে পারে না, ওই ফেরেশতা ধারণাই করতে পারে না যে আপনি কোনোদিন গুনাহ করেছিলেন। এজন্য ভাই, আপনার অনেক ভাগ্য ভালো, আপনি আজকে এই মহামূল্যবান সময়টিতে এই ভিডিওটা দেখতে পারতেছেন। আপনার ভাগ্য কত যে ভালো। দেখুন, যদি আপনার ভাগ্য ভালো না হতো, আপনি কিন্তু এইখানে আসতে পারতেন না। আজকে দেখেন কত মানুষ কতখানে কত ভাবে মরতেছে, কত মানুষ কতখানে কত আনন্দ ফুর্তি করতেছে। তা সব কিছু বাদ দিয়ে যখন আল্লাহ বান্দারে ক্ষমা করতে চায়, সে সময় আপনি আল্লাহর কাছে মাপ চাইতে হাজির হয়েছেন। আপনার ভাগ্য ভালো না? আমি আপনাকে এখন একটা দোয়া বলবো, এই দোয়াটা পাঠ করবেন। আরশের মালিক আপনাকে মাফ কইরা দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা কইরা দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শিশু বানায় দিবেন, নিষ্পাপ, কোনো গুনাহ থাকবে না। হ্যাঁ,
একটা গুনাহ থাকবে না। আমি দোয়াটা এখন বলবো, তার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করবেন। সবাই একটা লাইক কইরা দেন। লাইক করেছেন আশা করি। লাইক না করলে আমার তো কিছু করার নাই। বাকি আমার কষ্ট হয় কথা বলতে। আপনারা জানেন একটা ভিডিও বানাতে কত কষ্ট। সেই কষ্টের দাবিতে আরকি একটা লাইক কামনা করি। না দিলে আমার আমার কোনো আপত্তি নাই। আপনার জন্য দোয়া রইলো। আর আমাদের মাদ্রাসার নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে দান করবেন আমাদের মাদ্রাসায় 013 1730 5156। এটা হলো আমাদের এতিমখানা মাদ্রাসা বরিশাল। আপনারা ফোন করবেন এবং জানতে চাইবেন মাদ্রাসা সম্পর্কে এবং দান করবেন। দোয়াটা কি যেটা পাঠ করলে সব গুনাহ মাফ হয়ে যায় বলছি আপনাকে। দোয়াটা হলো এমন: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলবেন হুজুর এটা আবার কেমন দোয়া? এটা তো ছোটবেলা থেকেই জানি। এটা আজকে পাঠ করলে আমার সব গুনাহ মাফ হবে, এটা কোনো কথা? আসলে ভাই, আমরা যেই দোয়াগুলো দামি সেগুলোকে জানি কিন্তু মূল্য দিতে পারি না। নিজের বাপ মা ইসলাম ধর্মে সবচেয়ে দামি, কিন্তু বাপ মারে ভালো লাগে না, ঠিক না? ইসলামের সবচেয়ে দামি দোয়াগুলো কিন্তু আমরা জানি, কিন্তু মূল্য দিতে জানি না। এই দোয়াটা আপনি যদি মরার আগে পড়তে পারেন তাইলে আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন। ঠিক আছে? এই দোয়াটার কারণে একজন লোক জান্নাত পাইছেন, এই হাদিসে সেটা বলা আছে। সে অনেক গুনাহ করেছিল, কোনো সওয়াবের কাম করে নাই, শুধু এই দোয়াটা পড়েছিল। এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তারে মাফ কইরা দিছেন। তে আজকে আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ কইরা দিবেন ইনশাআল্লাহ। দর্শক, এই দোয়াটা পাঠ করার একটা নিয়ম আছে। আপনি যদি নিয়ম অনুযায়ী পড়েন তাইলে আপনি উপকার বেশি পাবেন। নিয়মটা হলো, উজু করে একটা জায়গায় বসে আপনি নবীজির শানে দুরূদ পড়বেন। দুরূদ পড়ে আপনি দোয়াটা একবার পাঠ করবেন। তারপর আবার দুরূদ পড়বেন। তারপর আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ কইরা দিবেন। জীবনের যত গুনাহ, যৌবনের যত গুনাহ, বৃদ্ধকালের যত গুনাহ, ছোটবেলার যত অপরাধ, আল্লাহর শুধু একবার কইবেন মুখ খুলে, আল্লাহ খুশি মনে হাসি মুখে আপনাকে মাফ কইরা দিবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে মাফ কইরা দিবেন। মুসা আলাইহিস সালামের সেই হাদিসটা আপনাদের জানা আছে? যদি জানা না থাকে আজকে জানবেন আর কোনোদিন ভুলবেন না। আল্লাহরে বলছে মুসা, আল্লাহ তোমাকে যদি কোনো ভালো মানুষ, সৎ মানুষ, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, মক্কার ইমাম, মদিনার ইমাম, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুফতি সাহেব, আল্লাহওয়ালা লোক তোমাকে যদি ডাকে, তুমি কি করো? তুমি কি বলো? আল্লাহ বলেন, মুসা আমি বলি লাব্বাইক, আমি হাজির। আমার বান্দা আমাকে ডাকবে, আমার প্রিয় বান্দা, আমি লাব্বাইক বলবো না? আমি বইলা দিই লাব্বাইক, বান্দা আমি হাজির, তোমার কি লাগবে শুধু বলো, আমি দিয়ে দেব। হো, আমার নামাজি বান্দা আমাকে ডেকেছে লাব্বাইক, আমার রোজাদার বান্দা আমাকে ডেকেছে লাব্বাইক, আমার কাছে দোয়াকারী ব্যক্তি আমাকে ডেকেছে লাব্বাইক, হাজী সাহেব আমাকে ডেকেছে লাব্বাইক। এবার মুসা নবী বলল, আল্লাহ যে সুদ খায়, যে জিনা করে, যে মূর্তির পূজা করে, যে মাজার পূজা করে, যে জ্যোতিষীর কাছে যায়, যে জাদুকরের কাছে যায়, যে মিথ্যা বলে, বিড়ি খায়, দাড়ি রাখে না, বোরকা পরে না, এমন কোন
পাপী বান্দা তোমারে ডাকলে বুঝি তুমি সাড়া দাও না? আল্লাহ কেমন জানে কয়, মুসা কি বলো এটা? ও মুসা, আমার এমন কোন পাপী বান্দা যদি আমার একবারে ডাকে, আমি বলি লাব্বাইক বান্দা আমি হাজির, লাব্বাইক বান্দা আমি হাজির, লাব্বাইক বান্দা আমি হাজির, আমার কোন অপরাধী কোন গুনাহগার বান্দা যদি আমাকে ডাকে, আমি তার ডাকে 3 বার সাড়া দেই। কয়বার? 3 বার। তো যারা অপরাধী আছেন, ভয় কি? আল্লাহ আপনাকে মারবেন, কাটবেন, ধমকাবেন, শাস্তি দিবেন, সত্য কথা, এটা কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটা ধরে আজকের এই রাত্রটিতে আপনাকে শপথ করে জানাচ্ছি, আপনি যদি মাপ চান, কবরে আপনাকে মারবেন না, কাটবেন না, ধমকাবেন না, বরং শাস্তি দিবেন, আপ্যায়ন করবেন। আল্লাহ তাআলা আপনার দায়িত্ব নেবেন, আপনার কবরে শান্তি দেবেন, হাসরে আরশের নিচে ছায়া দেবেন, বিনা হিসেবে জান্নাত দিবেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি মাপ চাইবেন? না, মাপ চাইবেন না। আমি একটা কথা সব সময় আপনাদেরকে বলি, আপনি পরকালে নিশ্চয়ই যাবেন, আমিও থাকবো সেখানে। আমাদের একে অপরের সাথে দেখা হবে, জান্নাতি হলো জাহান্নামী হলো একে অপরের সাথে দেখা হবে। তো আপনি দেখবেন, যত জান্নাতি সবাই গুনাহগার, কেউ নাই যে গুনাহ করে নাই। কেউ জান্নাতি এমন থাকবে না যে গুনাহ করে নাই। বুঝতে পেরেছেন? আর আরেকটা গোপন কথা আপনাকে বলি, জান্নাতে যাওয়ার জন্য গুনাহ করা শর্ত। গুনাহ করা ছাড়া মানুষ হতে পারে না, আর যে মানুষ হতে পারে না সে জান্নাতেও যাইতে পারে না। যেমন ফেরেশতা, ফেরেশতারা গুনাহ করতে পারে না, তাই তাদের কি নাই? জান্নাত নাই। আপনি গুনাহ করতে পারেন, এটা প্রমাণ করে আপনি জান্নাতে যাবেন। আবার যত জাহান্নামীদেরকে আপনি দেখবেন, তারাও সবাই গুনাহগার। তাহলে তফাৎটা, পার্থক্যটা কোথায়? একদল জান্নাতে আর একদল জাহান্নাম। পার্থক্যটা হলো এখানে যে একদল গুনাহ করেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, ফলে তারা গেছে জান্নাতে। আর একদল গুনাহ করেছে, আল্লাহর কাছে মাপ চায় না, ফলে তারা গেছে জাহান্নামে। তাই সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি আজকে মাপ চাইবেন না চাইবেন না? যদি মাপ চান জান্নাতে, যদি মাপ না চান জাহান্নামে যাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।